ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশার সামনে নমরুদের সামনে পেশ করা হলো, নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাঁড়ায়ও বললেন, আমার রব তিনি যিনি মানুষকে জীবন দেন আর মরণ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও হক কথা প্রমাণ করলেন, হক কথা বলে দিলেন। তর্কে যখন হেরে গেল, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ যখন তর্কে হেরে গেল, যুক্তির কাছে হেরে গেল, এবার সিদ্ধান্ত গ্রহণ করলো আর ইব্রাহিমকে রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করে ফেলতে হবে। ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করতে হবে। এবার ইব্রাহিমকে হত্যা কিভাবে করবে, কিভাবে মারবে, কিভাবে হত্যা করবে? সিদ্ধান্ত গৃহীত হলো ইব্রাহিমকে আগুনে পোড়ানো হোক, ইব্রাহিমকে আগুনে ফালানো হোক। আগুনে ফালাইতে গেলে গর্তের প্রয়োজন, অগ্নি প্রজ্বলিত করা প্রয়োজন। গর্ত রেডি করা হলো, 1 মাস পর্যন্ত গর্ত খনন করা হলো, লাকড়ি সংগ্রহ করা হলো। গর্ত খনন করে লাকড়ি সংগ্রহ করে লাকড়ি দিয়ে জ্বালানি দিয়ে যখন আগুন তৈরি করা হলো, এবার আগুনের পাওয়ার তো খুব বেশি, আগুনের পাওয়ারের কারণে আগুনের কাছেই যাওয়া যায় না। ইব্রাহিমকে আর আগুনে নিক্ষেপ করবে কিভাবে? ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা সম্ভব না। হ্যাঁ দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আর ফালানো সম্ভব না। এবার শয়তান মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিমের জাতির কাছে এসে বলল, তোমরা ইব্রাহিমকে এভাবে আগুনে ফেলতে পারবে না, তোমরা মিনজানিক একটা নিক্ষেপণ যন্ত্র এটা দিয়ে দূর থেকে গাছ দিয়ে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিক নিক্ষেপণ যন্ত্র দিয়ে দূর থেকে আগুনে নিক্ষেপ করবে। হে দোস্ত বুজুর্গ, কয়েকটা কথা এখানে অবশ্যই স্মরণ রাখা দরকার। ইব্রাহিমকে যদি পোশাক সহ আগুনে নিক্ষেপ করত তাহলেও একটা বিষয় ছিল। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার আগে ইব্রাহিমের পোশাক একবারে শরীর থেকে খুলে ফেলেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, হাসরের ময়দানে মানুষ তো সবাই উলঙ্গ হয়ে উঠবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আমি হলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আমরাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠব? আমাদের কি লজ্জা শরম করবে না? আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, তোমাদের দিকে মানুষ তাকানোর সুযোগ নাই, সবারই একটা টেনশন আর একটা পেরেশানি থাকবে। রব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব, রব্বুল আলামিনের সামনে কি নিয়ে আমি দাঁড়াবো? একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরিধান করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর ইব্রাহিমকে আল্লাহ বিশ্ব নেতা বানিয়েছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি আপনাকে নেতা বানাবো, ইমাম বানাবো, অনুসরণীয় ব্যক্তি বানাবো, মুক্তাদা বিহি বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, প্রায় লক্ষাধিক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বর্তমান যে ইরাক রয়েছে, ইরাকের বাবেল শহরে। কোরআনুল কারীমে শহরের নাম আসছে বাবেল। বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। বাবেল শহরে তিনি বড় হন, বাবেল শহরে তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দাওয়াতি কার্যক্রম সর্বপ্রথম তিনি তার জাতির নিকটে করেন। সর্বপ্রথম তিনি তার বাবাকে দাওয়াত দেন। বাবার দাওয়াতের কার্যক্রমের বিষয়টা কোরআনুল কারীমে সূরাত মারইয়ামে আসছে, 16 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠায় আসছে। কোরআনুল কারীমের 7 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, তার আব্বার নাম হলো আযর। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আযরকে, তার বাবা আযরকে বললেন, আপনি এই সমস্ত দেবদেবীর মূর্তির পূজা করতেছেন,
আমি আপনাকে আর আপনার জাতিকে সুস্পষ্ট বিভ্রান্তিতে দেখতেছি, এগুলো বিভ্রান্তি। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম ঘর থেকে শুরু করে সমাজ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, বাবেল শহরে পুরাটাই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম চলতেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা নিরীক্ষা করেছেন, এর মধ্যে এটাও একটা পরীক্ষা যে দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে হবে। যেই শহরে, যেই সমাজে, যেই এলাকাতে সবাই দেবদেবীর পক্ষে, দেবদেবীর বিরুদ্ধে কেউ নাই, সবাই দেবদেবীর পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন। সিস্টেম করলেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন দাওয়াত করলেন, হে ইব্রাহিম, আমরা তো উৎসব পালন করি, চলো আমাদের সাথে উৎসব পালন করবে, মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই দেখেন, ফাকালা ইন্নী সাকিম ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, ভাই আমি অসুস্থ, আমি শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে খুবই অসুস্থ। আপনাদের এই কার্যক্রম দেখে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, যেন বুঝাইতে চাচ্ছেন, এজন্য আমি আপনাদের সাথে মেলায় বা উৎসবে যেতে পারবো না। অপরদিকে যখন এই সমস্ত লোক চলে গেল উৎসবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো মনে মনে অথবা অল্প কিছু লোকের সামনে এই কথাটা বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর শপথ, আমি আজকে এই মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করব। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে প্রবেশ করে আল্লাহ বলতেছেন, ফাজআলাহুম, 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ায় আছে, আল্লাহ বলতেছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মন্দিরে ঢুকলেন, মন্দিরে ঢুকে কোরাল, সম্ভবত কোরাল বা অন্য যে কোনো বস্তু হাতে নিলেন, হাতে নিয়ে ওদেরকে বললেন, তোমাদের সামনে এত নজরানা পেশ করা, এত কিছু পেশ করে দেখছে, তোমরা এগুলো খাচ্ছ না কেন, খাও না কেন? ওরা তোর কথা বলতে পারে না, ওরা তোর জবাব দিবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আরো রাগ হচ্ছে, ক্রোধান্বিত হয়ে এই কোরাল দিয়ে সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে, খণ্ড বিখণ্ড করে ফেলেছে। ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তবে তার যেই মন্দিরের ভিতরে যেই বড় মূর্তিটা ছিল, এই বড় মূর্তিটাকে তিনি আলাদাভাবে রেখে দিয়েছেন, এটাকে ভাঙেন না, যেন তার জাতি বুঝতে পারে, তাদের যেন হুঁশ ফিরে আসে, তাদের মধ্যে যেন তাদের আসল জ্ঞানটা যেন ফিরে আসে, যে আমরা কার পূজা করতেছি। যারা নিজেকে রক্ষা করতে পারে না, নিজেকে হেফাজত করতে পারে না, আমরা কি তার পূজা করতেছি? আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, তিনি মন্দির থেকে বের হয়ে চলে আসলেন। আর জাতি উৎসব পালন করে মন্দিরে আসলো পূজা দেওয়ার জন্য। এবার মন্দিরে এসে দেখে মাবুদ সবাই নিহত, মাবুদদেরকে হত্যা করা হয়েছে, মাবুদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন তারা বলা বলি শুরু করলো, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা এই কথা বলতে শুরু করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদদের সাথে এই আচরণ কে করলো, কে করেছে? বলতেছে কিন্তু মাবুদ, আমাদের মাবুদদের সাথে, আমাদের ইলাহদের সাথে এই আচরণ কে করেছে? আরেক দল বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে, যে যুবকের নাম হলো ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলে ডাকা হয়, সেই ইব্রাহিম মনে হয় এগুলো করেছে। আরেক দল বলল, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, দেরি করছো কেন? ওকে আমাদের সামনে উপস্থিত করো, আমাদের সামনে নিয়ে আসো। সকলের সামনে উপস্থিত করা হলো। অতঃপর সবাই সবস্বরে একসাথে জিজ্ঞাসা করলো, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি কি আমাদের মাবুদদের সাথে এই আচরণ করেছেন, মাবুদদেরকে ভেঙে দিয়েছেন? এই কথা কিন্তু কয় না, কারণ ভেঙে দিয়েছেন এটা মাবুদের শানের খেলাফ, ওরা কিন্তু বুঝে, এই জন্য বাংশ কেন এই কথা বলে না, কই এরকম মন্দ আচরণ, এরকম একটা আচরণ কি ইব্রাহিম আমাদের মাবুদের সাথে আপনি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল
ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম বললেন, বরং বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, বড় মূর্তিটাই এগুলো করেছে। বড় মূর্তির কথা কেন বললেন? মূর্তিটা বড় দুই দিক থেকে। একটা হলো দেহের আকৃতির দিক থেকে মূর্তিটা বড়, অন্য সমস্ত মূর্তির তুলনায় দেহের আকৃতির দিক থেকে এই মূর্তিটা বড়। অথবা বড় এর মর্ম হলো মূর্তি দেহের দিক থেকে সব 100 ছিল, কিন্তু মাঝখানের এই মূর্তিটাকে জাতি বড় মনে করত, বেশি সম্মান করত, এই জন্য তিনি বড় বলেছেন। বরং বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে এই কাজটা করেছে, যদি কথা বলতে পারে। ইব্রাহিম জানেন, জাতিও জানে, ওরা তো কথা বলতে পারে না। এবার জাতি বলতেছে, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন, ইন্নাকুম আনতুমুজ যালিমুন। তারা নিজেদের দিকে একটু ফিরে আসলো, একটু হুঁশ আসলো। আরে এই দেবদেবী কথা বলতে পারে না, বড় মূর্তি কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, আমরা কেমনে তাদের ইবাদত করি, কেমনে তাদের সামনে মাথা ঝুঁকাই? ইব্রাহিমের মাকসাদ ওইটাই ছিল, এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এতে সফল হয়ে গেলেন। এবার ইব্রাহিম বলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ছাড়া এমন মূর্তির ইবাদত কেন করো, এমন বস্তুর ইবাদত কেন করো যা তোমাদেরকে বিন্দু পরিমাণ উপকার করতে পারে না এবং যা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, হায় ধিক্কার শত আফসোস। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা ইবাদত করো তোমাদের জন্য এবং তাদের জন্য আফসোস। তোমরা কবে বুঝবে, কবে তোমাদের হুঁশ ফিরে আসবে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মন্দিরের মূর্তি ভাঙা নিয়ে জাতির সাথে ভালো একটা তর্ক বিতর্ক হয়ে গেল, ভালো একটা সংঘর্ষ হয়ে গেল। এই ছোট্টখাট্ট বিষয় না, অনেক বড় বিষয়। এই বিষয়টা জানাজানি হতে হতে আবার সে একজন সাধারণ নরমাল পরিবারের ছেলে নয়। আজর তখনকার সময়ে প্রধান পুরোহিত ছিল। প্রধান পুরোহিতের ছেলে হলো আজর, আজরের ছেলে হলো ইব্রাহিম। এই জন্য তাকে তো আর জনগণ শাস্তি দিতে পারে না, সরকার কর্তৃক তার পক্ষ থেকে শাস্তি আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশার সামনে, নমরুদের সামনে পেশ করা হলো, নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাঁড়ায়ও বললেন, আমার রব তিনি যিনি মানুষকে জীবন দেন আর মরণ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও হক কথা প্রমাণ করলেন, হক কথা বলে দিলেন। তর্কে যখন হেরে গেল, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ যখন তর্কে হেরে গেল, যুক্তির কাছে হেরে গেল, এবার সিদ্ধান্ত গ্রহণ করলো আর ইব্রাহিমকে রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করে ফেলতে হবে। ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করতে হবে। এবার ইব্রাহিমকে হত্যা কিভাবে করবে, কিভাবে মারবে, কিভাবে হত্যা করবে? সিদ্ধান্ত গৃহীত হলো, ইব্রাহিমকে আগুনে পোড়ানো হোক, ইব্রাহিমকে আগুনে ফালানো হোক। আগুনে ফালাইতে গেলে গর্তের প্রয়োজন, অগ্নি প্রজ্বলিত করা প্রয়োজন। গর্ত রেডি করা হলো, 1 মাস পর্যন্ত গর্ত খনন করা হলো, লাকড়ি সংগ্রহ করা হলো। গর্ত খনন করে লাকড়ি সংগ্রহ করে লাকড়ি দিয়ে জ্বালানি দিয়ে যখন আগুন তৈরি করা হলো, এবার আগুনের পাওয়ার তো খুব বেশি, আগুনের পাওয়ারের কারণে আগুনের কাছেই যাওয়া যায় না। ইব্রাহিমকে আর আগুনে নিক্ষেপ করবে কিভাবে? ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা সম্ভব না। হ্যাঁ দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে আর ফালানো সম্ভব না। এবার শয়তান মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিমের জাতির কাছে এসে বলল, তোমরা ইব্রাহিমকে এভাবে আগুনে ফেলতে পারবে না, তোমরা মিনজানিক একটা নিক্ষেপণ যন্ত্র, এটা দিয়ে দূর থেকে গাছ দিয়ে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিক নিক্ষেপণ যন্ত্র দিয়ে দূর থেকে আগুনে নিক্ষেপ করবে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, কয়েকটা কথা এখানে অবশ্যই স্মরণ রাখা দরকার। ইব্রাহিমকে যদি পোশাক সহ আগুনে নিক্ষেপ করত তাহলেও একটা বিষয় ছিল। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার আগে ইব্রাহিমের পোশাক একবারে শরীর থেকে খুলে ফেলেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, হাসরের ময়দানে মানুষ তো সবাই উলঙ্গ হয়ে উঠবে, সবাই উলঙ্গ হয়ে বয়ে উঠবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আমি হলাম উম্মাহাতুল মুমিনিন,
সমস্ত মুমিনদের মা, আমরাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠব? আমাদের কি লজ্জা শরম করবে না? আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, তোমাদের দিকে মানুষ তাকানোর সুযোগ নাই। সবারই একটা টেনশন আর একটা পেরেশানি থাকবে। রব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব? রব্বুল আলামিনের সামনে কি নিয়ে আমি দাঁড়াবো? একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহর পয়গম্বর বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরিধান করাবে। কাকে কাপড় দিবেন আল্লাহ? ইব্রাহিমকে। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করেছিল, আগুনে নিক্ষেপ করার সময় উলঙ্গ করেছিল। এই জন্য কাপড় পরিধান করার মাধ্যমে সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ পাক পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নিক্ষেপণ যন্ত্রে উঠানো হলো, মিনজানিকে উঠানো হলো। মিনজানিকে উঠানোর পরে আগুনে ছেড়ে দেওয়া হবে। তাফসীরে ইবনে কাসিরে, তাফসীরে মাআরিফুল কোরআনে প্রায় সমস্ত তাফসীরের কিতাবে লেখা হয়েছে, হযরতে ইব্রাহিম যখন আগুনে নিক্ষিপ্ত হবেন, তিনি তো একমাত্র তখন আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। এবার দুলুকে বুলুকে সমস্ত ফেরেশতারা সমস্বরে আর্তনাদ করতে শুরু করলো, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। সকল ফেরেশতারা একসাথে আর্তনাদ করতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা যেভাবে পারো সাহায্য করো। সকলকে আল্লাহ অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আসলেন। মিকাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, আগুনে নিক্ষিপ্ত হবেন, আমার সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম পয়গম্বর বলেন, হে মিকাইল, সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু আপনি ফেরেশতা, মিকাইলের সাহায্যের দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে ভাই ইব্রাহিম, আপনাকে সাহায্য করি, আগুনটাকে নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাহায্যের দরকার, কিন্তু আমি যেই রবের জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছি সেই রব আমাকে দেখতেছেন, আপনার সাহায্যের প্রয়োজন নাই। আমার প্রতিপালক, আমার রব আমাকে সাহায্য করবেন। প্রস্তুত হন ভাই, সাহায্য আল্লাহ পাকের তরফ থেকে আসবে। কিন্তু ওই মহল, ওই স্থানে যাওয়ার আগেই না, যখন ওই স্থানে যাওয়া হবে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে মিনজানিকে রয়েছেন, একটু পরেই আগুনে নিক্ষেপ করা হবে। মিকাইলের সাহায্যের দরকার নাই, জিবরাইলের সাহায্যের দরকার নাই, স্বয়ং রব্বুল আলামিনের সাহায্যের দরকার। বিজ্ঞান তো বলতেছে, যেই বস্তুর মধ্যে যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা কখনো আলাদা হয় না। পানির মধ্যে ঠান্ডার যে ক্ষমতা আছে সেটা কখনো আলাদা হয় না। আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার যে ক্ষমতা আছে সেটা কখনো আলাদা হয় না। কিন্তু রব্বুল আলামিন প্রত্যেকটা জাতের মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যেই একটা আলাদা শক্তি দিয়েছেন, রব্বুল আলামিন দিয়েছেন। ইচ্ছা করলে রব্বুল আলামিন ওই বস্তু থেকে, ওই বস্তুর শক্তিটাকে আলাদাও করতে পারেন। আল্লাহ আগুন দিয়েছেন, আগুনের মধ্যে পুরানো শক্তি দিয়েছেন। আগুনটা দেখতে আগুনই থাকবে, কিন্তু পুরানোর ক্ষমতা হ্রাস পাবে, পুরানোর ক্ষমতা একবারে নিঃশেষ হয়ে যাবে। এই শক্তি আল্লাহ পাকের আছে। দেখতে আগুন, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক সেই মুহূর্তে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি, আমি আগুনকে বললাম, কুনি বারদান, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। এবার ঠান্ডা হয়ে যাও বলছেন, যদি শীতল আর ঠান্ডা হওয়া যায়, শীতল হওয়াটাও একটা শাস্তি, খুব ঠান্ডা হওয়াটাও একটা শাস্তি। এই জন্য আল্লাহ পাক পরে আবার শব্দ বললেন, হে আগুন ঠান্ডা যে হবে, খুব বেশি ঠান্ডা হবে না, ওয়া সালামা, ঠান্ডা আর গরমের মাঝামাঝি থাকবে, আমার ইব্রাহিমের জন্য একবারে নিরাপদ আগুন হয়ে যাও। ঘটনা তো প্রত্যেক বছরই শুনি ভাই, এই ঘটনার পূর্ণ বিবরণ প্রত্যেক বছরই এই মসজিদে না ওই মসজিদে, এই জায়গা না ওই জায়গায়, ওয়াজের মাঠে কম বেশি শুনে আসতেছি। কিন্তু বিষয় হলো
এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগুনে নিক্ষেপ করেছেন, আল্লাহ পাক আগুনকে নিষ্ক্রিয় করে দিয়েছেন। এখান থেকে আমাদের এটা অবশ্যই স্মরণ রাখতে হবে, আল্লাহ যা চান তা করতে পারেন। কাদিরে কুদরতু দারি হারচে খাহি আকনিম, কাদিরে কুদরতু দারি হারচে খাহি আকনিম, মুদ্দারাতু জান বখশি জিন্দারা বেজা কুনিম, মুদ্দারাতু জান বখশি জিন্দারা বেজা কুনিম। রব্বুল আলামিন ইচ্ছা করলে যা ইচ্ছা করেন তাই পারেন। একজন মৃতকে জীবন দিতে পারেন, আবার যে জীবিত তাকে আল্লাহ মৃত দিতে পারেন, তাকে আল্লাহ মরণ দিতে পারেন। আগুন নিষ্ক্রিয় তিনি করতে পারেন, পানির ক্ষমতা তিনি একবারে নিঃশেষ করে দিতে পারেন, বাতাসের ক্ষমতা বাতাস দেখতে দেখা যাবে কিন্তু কোনো ক্ষতি করবে না। এই নিষ্ক্রিয় করে দেওয়ার অধিকার একমাত্র রব্বুল আলামিনের আছে, রব্বুল আলামিন এটা পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, আগুন তাকে পুরল না। কয়দিন ছিলেন আগুনে? তাফসীরে মাআরিফুল কোরআনে যেটা বাংলা বের হয়েছে, ওই তাফসীরে মাআরিফুল কোরআনে আছে প্রায় 7 দিন পর্যন্ত তিনি আগুনে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই আগুনে 7 দিন থাকাকালীন সময়ে আমি যে সুখ ভোগ করেছি আমার জীবনে আর এই সুখ ভোগ করিনি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন, আগুনে নিক্ষিপ্ত হলেন, পাশ করলেন। পরীক্ষা আগুনে নিক্ষিপ্ত হওয়া পর্যন্ত, নিক্ষিপ্ত হওয়ার পর তো আল্লাহ পাক হেফাজত করেছে। এই জন্য আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষা করবেন, তার জানের উপরে খতরনাক আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সন্তান অসুস্থ হবে, মা মারা যাবে, বাবা মারা যাবে, সন্তান মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে। আল্লাহ তাআলা অর্থের ক্ষতির মাধ্যমে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই পরীক্ষায় সবর করতে পারলেই অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে।